নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে উচ্ছে আলু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাতের প্রথম পাতে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন, একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের উচ্ছে। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো সবজিগুলো ব্যবহার করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই সবজিগুলো কেটে নেব, আর এখানে আমি সবজিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু আমি যেভাবে ছুরির সাহায্যে কাটছি ঠিক একইভাবে বটির সাহায্যে সবজিগুলো কেটে নিতে পারো। উচ্ছেগুলোকে দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুটা কেটে নেব। আলুটাকে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে বেগুনগুলো কেটে নেব। বেগুনগুলোকেও ঠিক ওই একইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সবজিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত সবজিগুলো তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, উচ্ছেগুলো লম্বা করে কেটেছি, আর বেগুনগুলোও ঠিক ওই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। এরপরে দিয়ে দিচ্ছি ওই চামচের মাপ করে 1 চামচ পোস্ত। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো একটু সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সর্ষে ও পোস্তটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এদিকে গ্যাসের ওভেনে আবারও কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। তার জন্য এখানে নিয়েছি দেখো 6টা বড়ি, আর এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই বড়িগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপরে বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। উচ্ছেগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই উচ্ছে ভাজার তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 3-4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে বেগুনগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই বেগুনগুলো ভাজা হওয়ার ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আলুর সাথে বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। বেগুনগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আলু ও বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এখানে নিরামিষ রান্না করছি বলে আমি হিংটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। সমস্ত ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে আর হিঙের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই মশলার পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মিডিয়াম ফ্লেমে মশলার পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন একটু কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা উচ্ছে, আলু ও বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে এগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে আর উচ্ছে একটু তেতো থাকে তার জন্য আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আবার চেক করে নেব। তরকারির আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে পোস্ত ও সর্ষেটা ভেজে রেখেছিলাম সেটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চা চামচ দিয়ে দিলাম। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, বড়িগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে হালকাভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে উচ্ছে, আলু, বেগুনের তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।